মতো গর্ব বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেলেন তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেলেন তাহার তাজা প্রাণ। বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, দানের শীষে দিয়ে যাবেন একটি করে ভোট। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, দানের শীষে দিয়ে
না, এই বনে একটা শিকারও পাওয়া যাবে না। ঠিক আছে, আমি একটু বিশ্রাম করে আবার শিকার করতে যাব, দেখি হরিণ পাওয়া যায় কিনা। হীরা ধারা না ভাই, না। আমার কাছে কেউ টাকা পয়সা নেই। করে দেব। আমি শিকারে এসেছি। দেবেরন, আমি তোকে মেরেই ফেলবো। আমাকে বাঁচাও! শেষ করে দেব। সস্তায় কে তুই? আমি বনের রাজা আছি। বেরিয়ে যা এখান থেকে। বেরিয়ে যাবো। বেরিয়ে যা। এই চলে। আমি দিনাজপুরের রাজা একাব্বর বাদশা। হ্যাঁ, আমি একাব্বর বাদশা। আমি এসেছিলাম এখানে শিকার করতে, তুমি না আসলে এই ডাকাতের দল আমাকে মেরেই ফেলতো। তুই রেখা আদমি? হে রেখা, আমার সালাম নে। না, সালাম নে। সালাম না, সালাম না। আজ যে তুমি আমাকে উপকার করলে, তার জন্য আমি করছি তোমাকে আলিঙ্গন। আলিঙ্গন।
কাজে সন্তুষ্ট হয়ে আমি তোমাকে এই বনের রাজা করে গেলাম। আর আমার এই গায়ের মূল্যবান পোশাক আমি তোমাকে দান করে দিয়ে গেলাম। রেখা আজ শুনো, আমার চলার পথের সাথী আমার উইরাবাজ ঘোড়া তোমাকে আমি দান করে দিয়ে গেলাম। ওই যে আমার গাছের সাথে বাঁধা, যাও তুমি এই ঘোড়াটি নিয়ে যাও। আমি এখন আসি, খোদা হাফেজ। জান হেরে দিন দুনিয়ার মালিক, তোর ক্ষমতা বুঝবার ক্ষমতা কারণে রে মালিক, কারণে কাউকে করে রাজা আর কাউকে করে পথের ফকির, পথের ফকির। যাই দেরি আছে, দেরি আছে ওই তোমার। ওই তো উড়িয়া ভাজ খুঁড়াটা আমি নিয়ে যাই, নিয়ে যাই, নিয়ে যাই। ধীরে ধীরে চল ঘোড়া বড় আন ঘোড়া রূপনগরের করি আরে ওনেতে আজ সোয়ারি ওনেতে আজ সোয়ারি হয় হয়। হেলিয়া দুনিয়া চলে পেলাম না মনের খবর। হেলিয়া দুনিয়া চলে পেলাম না মনের খবর। তারে যতই দেখি ফিরে লাগে আঁখি, তারে যতই দেখি ফিরে লাগে আঁখি, বুঝি না কি যে করি। মধুর গান, কি সুন্দর আলোকোজ্জ্বল প্রভাত। হ্যাঁ নদীপতি আমি বাদশাহ কাপড়, তাই তো হৃদয়ের মাঝে কি যেন একটি হাহাকার বারবার আমাকে আঘাত করে। হে আমি জানি পুত্রহীন আত্মুর। আদেশ করুন জাহাপড়া। শুনো নজির সাহেব, বলুন জাহাপড়া। হ্যালো, আমি শুনলাম প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে, কেন করছে আপনি কি জানেন উজির সাহেব? না জাহাপড়া, তা আমি বলতে পারবো না জাহাপড়া। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই না বা কেন? উজির সাহেব, আমার নিকট কিছু গোপন করবেন না। জাহাপড়া, বলতে যে আমার সাহস হচ্ছে না জাহাপড়া। আমি আপনি নির্ভয়ে বলুন। কি বলবো জাহাপড়া, আপনার ছেলে মেয়ে নেই, ক্ষুধা আপনাকে আটকুর করে রেখেছে। উজির সাহেব, তাই প্রজারা বলছে, শুধু প্রজারা কেন, আমিও তো বলছি, আপনার মুখ দর্শনে লাখ লাখ প্রজার অন্ন জুটে না,
তাই আমরা মনস্থ করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। আমার আমার অন্যায় প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হলো কি করে? যাও আমার সম্মুখে তুমি দর হয়ে যাও। তাই যাচ্ছি যাবো না, তাই যাচ্ছি। তবে যাবার বেলায় আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি যাবো না। আজ আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেও একদিনে আমার জন্য আপনাকে চৌকের জলে বুক বাসাতে হবে। আপনাকে চৌকের জলে বুক বাসাতে হবে, বুক বাসাতে হবে। আমি কি করলাম? কেন ওদেরকে তাড়িয়ে দিলাম? সে তো নিন্দু। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জুটে না। হে খুদা, আমাকে রেখেছো আটকুরে করে। আমি একটি ছেলের জন্য কত লালায়িত, যাদের এক মুষ্টি অন্যের সংস্থা নেই, যারা এক মুঠি চালের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে, তাদেরকে কিছু কত ছেলে মেয়ে, আর আমাকে রেখেছো আটকুর। তোমার তোমার প্রাণী কি দয়া ময়া নেই? না, এই রাজ্যে আমি আর থাকবো না। নির্জন বলে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন। চিন্তা বৃথা চিন্তা করোনা রাজ বৃথা চিন্তা করোনা রাজ বৃথা চিন্তা করোনা রাজ। রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে। রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে। সার করো গুরুর চরণে, সার করো গুরুর চরণে, মনের আশা হবে পূরণ। বৃথা চিন্তা করো না রাজন। বৃথা চিন্তা করো না রাজন। বৃথা চিন্তা করো না রাজন। না, আমি আর চিন্তা করবো না। আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। পিতা, তোমার আজ সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো।
আমার শিরে এ রাজমুকুট শোভা পায় না। তোমার রাজমুকুট আমি তোমার সিংহাসনে রেখে আমি রাজ্য ছেড়ে চলে যাব। তুমি আমাকে ক্ষমা করো। দেখি সিংহাসনটা কেঁপে উঠলো কেন? জাহানারা, জাহানারা! না না না, আমি জাহানারাকে ডাকবো না। সে হয়তো এসে পড়বে, সে এসে পড়লে আমার হয়তো যাওয়া হবে না। না, আমি আর বিলম্ব করবো না। সুখে থাকো প্রাণগণ। তোমাদের আটপুরের রাজা তোমাদের নিকট হতে চিরবিদায়।
অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ, কোনো দিকে কোনো মানুষের কুলহ নেই। একই শূন্য সিংহাসন এভাবে পড়ে আছে কেন? শূন্য সিংহাসনে রাজমুকুট এভাবে পড়ে আছে কেন? তবে কি জাহাপানা পুত্রর অভাবে মনের দুঃখে কষ্টে এই রাজ্য ছেড়ে চলে গেছে। আই মেহেরবানি খোদা, শুধুমাত্র একটি সন্তানের জন্য আমরা কতই লালায়িত। মেহেরবানি খোদা, তোমার মনে কি একটু দয়া হবে না খোদা? তুমি কত নিষ্ঠুর, কতই পাষাণ। না না, আমি আর ভাববো না, আমি আর ভাববো না। আমি এখানেও আর থাকবো না। আমি এখানে থাকবোই বা কেন? জাহাপানাই যখন সন্তানের জন্য এই রাজ্য ছেড়ে, এই সিংহাসন ছেড়ে, এই রাজমুকুট ছেড়ে সে চলে গেছে, তখন আমি আর এখানে থাকবো না। আমি আর এখানে থাকতে চাই না। জাহাপানা যে পথে গেছে আমিও সেই পথেই যাব। যেমন করে যেভাবে হোক না কেন জাহাপানাকে যে আমায় খুঁজে বের করতেই হবে। দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, আমি আপনার কাছে আসছি জাহাপানা। তুমি যাও না মা, যাও না, তুমি যাও না, আমি তোমার কোলে আবার ফিরে আসবো। ওরে আই বাপ, আয়, তুই আবার কোলে আয়। মা, তুমি কোনো চিন্তাই করো না। ওরে আই বাপ, তুই আবার কোলে আয়। মা, আমি আবার তোমার কোলে ফিরে আসবো, তুমি কোনো চিন্তা করো না মা। একই স্বপ্ন না সত্য? সত্যই কি আমি পুত্রপতি হব? সত্যি কি আমার কোল জোরে সন্তান আসবে? আমি চাই,
আমি জাহাপানাকে এই সংবাদটুকু দিয়ে আসি। জাহাপানা যেখানে যেভাবেই থাকুক না কেন, জাহাপানাকে খুঁজে বের করি আমি এই সংবাদটুকু দিয়ে আসবই। জাহাপানা ওই যে দেখো রাহালা, শূন্য সিংহাসন পরে রয়েছে। জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। আর রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করি জাহাপনাকে ফিরিয়ে আনা হোক। আমি আমি আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লাখো লাখো প্রজার অন্ন জুটে না, আমি আবার তাকে ফিরিয়ে আনবো? না না রাহালা, আমি আর তাকে ফিরিয়ে আনতে পারবো না। তাছাড়া জাহাপনা আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। তাকে আমি আর পুনরায় রাজ্যে কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না। ওগো, যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবার সন্ধানে ছুটে যাই। তারপর আমি যাব জাহাপনার সন্ধানে। তাই চলো। হ্যালো হ্যালো হ্যালো, আর কত ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বায়া রে আমার, ভাঙা তরি বায়া। আর কত কাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। আর কতকাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া। ভাতিজা, সারাদিন নৌকা বাইলাম, একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না। বলি আমগো পোলা মাইয়া কি কায়া বাজবো? আজকে উবাস খাওয়ায় আমার ফেলা থাকবো। মাঝি ভাই, আমাকে অপারে পার করে দাও। একই জাহাপনা, আপনার এ বিষ কেন? মাঝি ভাই, আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না। আমি যে আজ পথের ভিখারি। কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার মধ্যে দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জুটে না। খোদা আমাকে আটকে করে রেখেছে। তাই আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাচ্ছি। আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। এসুন যাব না, এসুন। আসুন।
দেউর শেষা গরে রে কেমনে পারি তোরি রে দিবানিশি কাঁদি আমার ভাঙা তোরি লইয়া আমি বিদেশিয়া হাসিয়া আহা মনোরে অনাহাতে রে করো দয়া তুমি অনাহাতে রে করো দয়া তুমি কান্দারে ইয়ারে নথি তুলে বোয়া এই তো যা আপনা আমরা অপারে এসে গেছি এই নো তোমাদের বকশিস ভাই পাতিজা হরি হো আমার বস্তা রে বস্তা রে Kaungal kinayanda bari chona jai hey बस्ता रे
ভয়াবয়ন কি মরস্বর দিনের পরে দিন রাতের পথ রাত চলে যাচ্ছে দিন শরীর মায়া থাকবে না প্রভু আর কতক্ষণ তুমি আমাকে ঘুরাবে এই নির্জন কারণ এই তো নির্জন কারণ এখানে কোনো জড়প্রাণীর সারা শব্দ নেই এখানে আমার প্রাণ বিসর্জন দেব কেউ আমায় দেখবে না কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না আমি এখানে আমার প্রাণ বিসর্জন দেব তুই মূর্খ আমার জ্ঞান ভঙ্গ করলি তোকে দিলাম আমি অভিশাপ ছেলের জন্য করবে অনুতাপ ছেলে 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 যে আমার নেই মণিপুর আমি এসেছি প্রাণ বিসর্জন দিতে হবে তোর ছেলে হবে আমার ছেলে হবে তোর ছেলে হবে মনির বাক্য লঙ্ঘন হয়নি কিন্তু তার পরম মায়া তো মাত্র আরো মাত্র 12 দিন মাত্র 12 দিন আমি পিতা হয়ে এই শোক আমি কেমন করে শোক করব মরিব তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনির বাক্য কিরণের মনির ফিরে নিতে পারে না মরিব এর কোন পন্থা নেই আছে 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 কি কি পন্থা আছে 12 দিনের ছেলে 12 বছরের গঙ্গা কন্যা বিবাহ দিতে হবে 12 বছরের 12 বছরের কন্যা বিবাহ দিতে হবে শুধু তাই নয় পুত্র পুত্রবধূকে বিবাহ রাখতে 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে নির্বাচন নির্বাসন হে খুদা এই জ্বালা আমি কেমন করে সহ্য করব 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি কি করে গৃহে থাকবো তোমার বাক্য তুমি পেরিয়ে নাও আমার বাক্য মানলে আশীর্বাদ না মানলে অভিশাপ না মানলে অভিশাপ জয় শিব শম্ভু জয় মা তারা জয় শিব শম্ভু মণিবর হে তুমি কি করলে মণিবর আমি এই জ্বালা কেমন করে সহ্য করবো হে খুদা আমাকে সহ্য করার মতো শক্তি দাও আমি আমি আবার যাব জাহানারার কাছে জাহানারার কাছে আমি সব কথা খুলে বলবো জাহানারা এত পথ আমি খুঁজে এলাম কিন্তু কিন্তু জাহাপানার সন্ধান তো আমি কোথাও পেলাম না হাই মেহেরবানে খোদা তাহলে কি আমি আমার স্বামীকে কখনো কোনোদিনই খুঁজে পাবো না খোদা তুমি আমার স্বামীকে খুঁজে দাও খোদা তুমি আমার স্বামীকে খুঁজে দাও আমি যদি আমার স্বামীকেই খুঁজে না পাই তাহলে আমি আর বেঁচে থেকে কি করব আমি আমার এই জীবন আর রাখবো না আমার
বাছার চাইতে মরা অনেক ভালো। জাহাপানা, আপনি আপনি ফিরে এসেছেন জাহাপানা। আর আমি ফিরে এসেছি। তাহলে চলুন না জাহাপানা, আমরা সব কিছু ভুলে গিয়ে প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করি গিয়ে। জাহানারা, আমার সুখ শান্তি সব সব মুছে গেছে জাহানারা। জাহাপানা, আপনি আর দুঃখ করবেন না জাহাপানা, এবার আপনি ঘরে ফিরে চলুন। জাহানারা, তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আমার আমার দুঃখ তুমি শুনলে তুমি সহ্য করতে পারবে না। কেন জাহাপানা, এমন কি কথা যে আমি শুনলে সহ্য করতে পারবো না? তাহলে শুনো জাহানারা, খুদার মেহেরবানিতে মনিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। কি বললেন জাহাপানা? আমরা আমরা পুত্র সন্তান লাভ করব? হ্যাঁ জাহানারা, কিন্তু কিন্তু তার পরমায়ু তো মাত্র 12 দিন। 12 দিন? ও মেহেরবানি খোদা, মা হয়ে এই জ্বালা আমি কেমন করে সহ্য করব খোদা? তাই নয় কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার সাথে বিবাহ দিতে হবে। শুধু এই তার বিবাহ রাতে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। হে মেহেরবানি খোদা, আমি আমি মা হই কেমন করে 12 দিনের সন্তানকে আমি বলে পাঠিয়ে দেব খোদা? তুমি উঠো জাহানারা, উঠো। তাই তো আমি বলছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। জাহাপানা, আমি 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 সহ্য করব জাহাপানা, তবু তবু যেন আমাদের আমাদের 8 করে নামটা ঘুচিয়ে যাই গো। আমাদের 8 করে নামটা ঘুচিয়ে যায়। জাহানারা, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদের সংবাদ দিয়ে আমি এখনই ফিরে আসবো। হাই মেহেরবানি খোদা, স্বামী স্বামী আমাকে কি বলে গেল? আমার 12 দিনের সন্তানকে নির্বাসনে দিয়ে আমায় থাকতে হবে খোদা। কিন্তু কিন্তু তুমি বলে দাও খোদা, এই পৃথিবীতে এমন কোন মা আছে যে তার 12 দিনের সন্তানকে নির্বাসনে পাঠিয়ে থাকতে পারে? পারি না তো।
আমিও পারবো না, পারছি না।